গুড মর্নিং সবাই। আমরা একটা শর্ট ট্রিপ করতে যাচ্ছি, একদম সবার চেনা পরিচিত জায়গা মন্দারমণি। এবং আজকে আপনাদের একটা নতুন রিসোর্ট দেখাবো। সেই রিসোর্টটার নাম হচ্ছে স্বর্ণভূমি। তো সবাই আমাদের সাথে থাকুন এবং যে যে জায়গায় যাচ্ছি আপনারা সেগুলো একটু দেখুন এবং ভালো লাগবে আপনাদের এই শর্ট ট্রিপটা দেখে। ওকে, আমাদের সাথে চলুন এবং দেখুন। আমরা এখন মা নচিন্দা মন্দিরের কাছে চলে এসেছি। এটা সব থেকে ফেমাস জায়গা। এখানে একটু জ্যাম আছে, আস্তে আস্তে সব স্লো মুভ করছে ট্রাফিক। সামনে একটা গেট বানিয়েছে, দেখো রাত্রেবেলা জ্বলবে, এখন দেখা যাবে না। আমরা এখন চাউলখোলার ভেতর দিয়ে ঢুকে আছি। চাউলখোলা দিয়ে সোজা যাচ্ছি এখন মন্দারমণি বিচের দিকে। তারপর আমরা আমাদের হোটেলে যাব। হোটেলটার নামটা যদি গেস করে বলতে হয়, তাহলে ফ্রি আইফোন 50 ফ্রি। এটা এই যে সামনে কি নাম জানি? স্বর্ণভূমি। আমরা স্বর্ণভূমি এসে গেছি। Oh my God. Now that's a nice road. এখনো অব্দি ভালোই লাগছে। তারপর তারপর দেখা যাক, যাওয়ার আগে তো রিভিউ বলতে হবে এটা কত 10 আউট অফ। আমরা কোথায় আছি? মাইসোর। চলো মাইসোরের উপরে উঠো।
মালাইকারি, আর চিকেনটা দেখো। স্যালাড, চিকেন। আলু পোস্ত, দুধ আলু ভাজা, ডাল। আলু পোস্ত, খাওয়ার কোয়ালিটি খুব ভালো। আলু ভাজা, ডাল। কেমন খাচ্ছে দিদি? আমার তো খাওয়ার কোয়ালিটি খুব ভালোই লেগেছে। খুব ঘরোয়া রান্না, ভালো রান্না। এদিকে না কিছু এখনো। এই তো খেলাম, আলু পোস্তটা দেখেই বোঝা যাচ্ছে। খা পিঙ্কু খা। কিরকম দিলাম বৃষ্টিটা বলো? হ্যাঁ, আমি তো মুভি টেরই পাইনি। আমরা তো উঠে গেছি কখন। আমি টেরই পাইনি। আমি যখন হঠাৎ করে বাথরুমে গেছি, তখন একটু বাইরে আওয়াজ বিশাল বৃষ্টি পড়ছে, বিশাল। বৃষ্টির জন্য আর বেড়াতে পারলাম না। হ্যাঁ, এখন আমরা এই যে কি চিকেন পকোড়া, চিকেন পাকোড়া খাবো, তারপরে চিলি কি বেবি কর্ন না কি আছে ওটা, তোমার crispy chili। ক্রিসপি চিলি বেবি কর্ন, এটা খাবো। খেয়ে টেয়ে তারপরে লুডো খেলা শুরু করবো। উড়ে যায় জিতবেও কি করবে? লুডো সে খেলা দেখা যাবে। আগের দিন তো বিরিয়ানি খাওয়া হয়েছে। এই দেখুন, ভালোই বানিয়েছে দেখে মনে হচ্ছে। দাও দিদিকে ডাকো। যাচ্ছে। নামটাকে দেখো। রাতের স্বর্ণভূমি। রাতে স্বর্ণগুলি একদম স্বর্ণ চকচক করছে। আরে দেখে চল তো। আরে ঘাস কোথায়? ঘাস পাতা। আরে কি হলো কি? হাঁটতে ইচ্ছিস না কেন? খুবই হাঁটতে দিচ্ছে দাদা। আমার হাত হতে পারে হ্যাঁ, তাহলে হাত দেওয়া যাবে না, এই আবার বিদ্যুৎ বিদ্যুৎটা চমকালো ওইটায়। এখন দেখো ভোর বাজে 5:30। 5:30টার সময় মন্দারমণির এই যে আমাদের হোটেল স্বর্ণভূমি, স্বর্ণভূমির এখান থেকে বেরিয়ে সামনের যে বিচটা, আর ওয়েদার দেখো ভাই, ওয়েদার নিয়ে কোনো কথাই হবে না। পুরো চারিদিকে মেঘলা, কালকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, একদম পুরো কুল ওয়েদার। পুরো হাওয়া দিচ্ছে সুন্দর, হ্যাবক হাওয়া দিচ্ছে। পুরো ক্লিয়ার ওয়েদার, কোনো বৃষ্টি নেই এখন, তবে মেঘলা করে আছে পুরো। সমুদ্রের ঢেউ, তার মধ্যে হাওয়া দিচ্ছে কি সুন্দর। আহা হা, আমার জন্যই তো আশা, এই সুন্দর হাওয়া যখন পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট কোথায় পাওয়া যাবে। আর আমাদের কলকাতায় তো গরম, কলকাতা গরম, এখানে কিছুই বোঝা যাচ্ছে। এখানে ঠান্ডা লাগছে, টেম্পারেচার সকালবেলা দেখলাম প্রায় 25-26 এরকম।
সব বিচের দিকে যাচ্ছে। বিচ বিচ শাড়ি পরে ওই ওখানে গেছে দেখো। এটা হচ্ছে মন্দারমণির গন্ধ। এই গন্ধই তুই বাথরুমে পাবে জলের। এই যে সব, এই যে কিছু বলো। সকাল সকাল চলে এসেছে। কোথায় এত রোদ দেখেছো? সকালবেলা আমি যখন এসেছিলাম, এত বৃষ্টি হলো হ্যাঁ সকালবেলা যখন আমি এসেছিলাম তখন পুরো সুন্দর ওয়েদার ছিল, আর এখন পুরো রোদ আর রোদ। একটা ছুটি খুলবো। হ্যাঁ খোল, আটটু দূরে খুলতে পারতিস। 9টা বাজে এখনই এই অবস্থা, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এই যে স্বর্ণভূমি, আর এদিকে হচ্ছে বিচ। আমি গেলাম। এদিকটায় রাখ। আমরা আজকে সানডে, আজকে আমরা একটু বেরাচ্ছি, দেখি দীঘার দিকে যাওয়ার ইচ্ছা আছে, নিউ দীঘার দিকে। ওখানে গিয়ে কোনো ভালো রেস্টুরেন্ট হয়েছে অনেক, ওখানে লাঞ্চ করবো ভাবছি। মানে মন্দারমণিতে অপশান খুব কম লাঞ্চের। এই যে সবাই রেডি হয়ে গেছে, এই যে সবাই রেডি, সবাই রেডি বেরোনোর জন্য। চলো 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 চলো। আমি চলো আমরা যাই এখন। পাগল চল, তাড়াতাড়ি চল পাগল। এটাই হচ্ছে বিচ রোড, এটা দিয়ে আমরা যাইনি, এই প্রথম যাচ্ছি, দেখি কিরকম। আমরা এখন নিউ দীঘাতে পৌঁছে গেছি। নিউ দীঘার এখান থেকে আমরা
এখন আমরা যাব যেখানে খেতে যাব, এটা হচ্ছে কষে কষা। কষে কষাতে খাবো, তাই কষে কষাতে যেতে যতটা সময় লাগলো আসতে দীঘা বিচ রোড ধরে। এবার এদিকে ঢুকবো, এটার মধ্যে এই যে কষে কষা এখানে এখানে আমরা খাবো। এসে গেছি, নাও আমরা চলে এসেছি এখন নিউ দীঘার। একবারে অনেক আগেও একবার এসেছিলাম, এখানে আসলাম এবার কষে কষা। চলো কষে কষাতে ঢুকে এবার দেখি কী খাওয়া দাওয়া করা যায়। দুপুরবেলা লাঞ্চটা এখানেই করবো। ঢোকো ঢোকো, চলো। কাম এক্সপিরিয়েন্স বেঙ্গল ভিটা, সেটা কলকাতাতেও আছে ব্রাঞ্চ এদের অনেক। ঢোকো কষে কষাতে। চলে এসছে স্টার্টার। ওরে বাবা, এটা কি? এটা আমি খাবো না, ডিম চিংড়ি, আর এটা হচ্ছে ভেটকি ফ্রাই। ও স্টার্টার দিয়ে শুরু। নাও নাও নাও, স্টার্টার দিয়ে শুরু করো। কি কেমন খাচ্ছ স্টার্টার? ভালো ভালো হয়েছে? আরেকজনকে জিজ্ঞেস করি, যে তো খাবারের বিশারদ, ফুড ব্লগার, বলুন বলুন কেমনই চন্দ, কেমন লাগছে? চিংড়ি দিয়ে ডিমের টেবিলটা দারুণ হয়েছে। কেমন হয়েছে? আমি নতুন কিছু খেলাম, এটা আগে খাইনি কখনো আসলে? না। আর আমি একটু ভেটকি ফ্রাইটাও টেস্ট করলাম, এটা খুব ভালো, মানে খাবার কোয়ালিটি ভালো ছোটো। আমি কোনোদিন খাইনি, আমি ফার্স্ট টাইম খেলাম। দেখা যাক বাকিগুলো কেমন হয়। এই যে মটন কষা, এটা হচ্ছে থালি, থালির মটন কষা থালি নিয়েছে, ভোজ থালি। আর এই যে পোলাও, এটা দিদি খাবে, তার সাথে মটন কষা, ও তার সাথে আবার এই যে স্যালাড। না আর পারা যাচ্ছে না, এবার খাই। ডাব 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 আইসক্রিম, ডাবের ইয়ে আছে, এই যে আছে। আমাকে তোল একটু, তো পিছন থেকে তোল, ড্রাইভারটাকে তোল। ফোকাস অন ইট পাইলট, দাঁড়া সানগ্লাসটা পরি, ভালো লাগে। সানগ্লাস পরে পাইলট, স্টাইলিশ পাইলট। এটা হচ্ছে বিচ রোড, বিচ রোড দিয়ে তোদের নিয়ে যাচ্ছি। দেখ আমাদের তো এই ইয়ো দেখো ক্যামেরা ঘোরাতেও পারে, কি করে ঠিক করে ঘোরা। হ্যাঁ ওঠা উপরে ওঠা।
চলে যাবে। এই যে এইটা হচ্ছে বিচ রোডটা, এটা দিয়ে আমরা ফিরবো মন্দারমণি। এই জায়গাটা তো আমরা আগে দেখিনি, যেটা নতুন হয়েছে আর কি। নতুন না মানে এইখান দিতে আবার এই রোডটা যাবে পুরো। সুন্দর জায়গাটা। এই বাবা 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 পিছলে যাবে, বেশি যেতে হবে না। ঠিক আছে। না ভেজা ভেজা এখন তো বসে যাচ্ছে, বসতে হবে কেন? এই আমাদের মন্দারমণি ট্রিপ শেষ, আমরা এখন স্বর্ণভূমির থেকে বেরিয়ে যাচ্ছি। এই এখন চেক আউট করছি, চেক আউট করে এখন সিধা বাড়ি যাওয়ার আগে যদি দুপুরবেলা কোথাও যাই, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমার সেই সেম ওয়েদারে সুন্দর এসছিলাম তখন ওয়েদার খুব ভালো ছিল, এখন ওয়েদার আবার সেই ওয়েদার শুরু, গরম। জ্বলন্ত গরম। বাইরে গরমের হালকা, রোদের হালকা, বাপরে বাপ। ওকে, রাস্তায় দেখছি কি হয়, তারপর বলছি কি হয়, ঘটনা ভুল কিছু। মন্দারমণি শর্ট ট্রিপ ভালোই কাটলো, দুদিন আমরা ভালোই খুব এনজয় করলাম, বৃষ্টি পেলাম, ওয়েদারও ভালো পেলাম, প্লাস সুইমিং পুলে খুব